এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য দেব। গতকাল এসএসসির নবম, একাদশ ও দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হচ্ছে। সেখানে আমরা দেখেছি অনেক ইন সার্ভিস টিচারও চাকরি পায়নি। আর এই নিয়োগে বা এই ইন্টারভিউ লিস্টে কি কোনো দুর্নীতি হয়েছে বা কোনো ঘাপলা রয়েছে, ওএমআর ম্যানিপুলেট হয়েছে, ফ্রেশাররা একটাও পায়নি, সেই সমস্ত তথ্য আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে। ক্লিয়ার কিছু কথা বলবো, সেই কথাগুলো দেখতে থাকুন। দেখুন, প্রথমেই বলে দেখি যে আন্দোলনের দুই প্রধান মুখ সুমন বিশ্বাস এবং চিন্ময় মণ্ডল, ওনারা একজনের সাবজেক্ট হচ্ছে ইংরেজি আর একজনের সাবজেক্ট হচ্ছে বায়োলজি। কেউ কিন্তু একাদশ দ্বাদশে ডাক পাননি, প্রথমত বিষয়। তাহলে এখানে আরো অনেকেই রয়েছে আন্দোলনের প্রথম সারির মুখ, তারাও ডাক পায়নি। তাহলে আন্দোলনের প্রথম সারির মুখ যারা ডাক পাননি, তাহলে এখানে বুঝে নেওয়া যায় এখানে কোনো ম্যানিপুলেশন কিছুই হয়নি, প্রথমত। তৃতীয়ত, ফ্রেশাররা অভিযোগ টানছে যে ফ্রেশাররা কেউই 60-60 পেয়েও ডাক পায়নি। হ্যাঁ, এমনটা ঘটেছে, আমরা দেখেছি 60-60 পেয়েছে বা কাট আপ তারা ক্লিয়ার করতে পারেনি, এরকম আমরা একাধিক দেখেছি। কিন্তু দেখুন, আমি কিছু তথ্য আপনাদের জন্য এনেছি, এখানে ফ্রেশাররা ডাক পেয়েছে কিনা আপনারা বুঝতে পারবেন। কতজন ফ্রেশার, ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ফ্রেশ ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ ইন ডিফারেন্ট সাবজেক্ট। দেখুন, 9488 জন টোটাল ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ফ্রেশ আর ক্যান্ডিডেট হয়েও ডাক পেয়েছে। অ্যাকাউন্টেন্সিতে 123, এগ্রিকালচার 1, অ্যাগ্রোনমি 30, অ্যানথ্রোপোলজি 30, বেঙ্গলি 89। এইভাবে লিস্টটা আপনারা যদি লক্ষ্য করবেন, 9488 জন। সবচেয়ে বেশি প্রেসার ক্যান্ডিডেট ডাক পেয়েছে পলিটিক্যাল সায়েন্সে 1571 জন। আর এইদিকে আমরা এডুকেশন পিজিতে দেখতে পাচ্ছি 1177 জন ডাক পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট ডাক পেয়েছে এডুকেশনে। এছাড়াও 726, এটা হচ্ছে কেমিস্ট্রিতে, বায়োলজি সায়েন্স, এবং 568 বেঙ্গলি আর ইংরেজির ক্ষেত্রে। এখানে কিন্তু খুব কমই পেয়েছে ফ্রেশাররা, কিন্তু ফ্রেশাররা ম্যাক্সিমাম পেয়েছে ইডব্লিউএস থেকে, এবং এসটি এবং এসসি ক্যান্ডিডেট থেকে ফ্রেশাররা ম্যাক্সিমাম ডাক পেয়েছে। তো ওবিসি এ ক্যান্ডিডেট থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশের ক্ষেত্রে কেউ পায়নি, ও জেনারেল থেকে পায়নি, ওবিসি বি থেকে পায়নি, পিএইচ এইচআই থেকে কিছুজন পেয়েছে। ম্যাক্সিমাম এসসি আর এসটি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে ডাক পেয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট। তাহলে যারা বলছে যে ফ্রেশার ক্যান্ডিডেটরা ডাক পায়নি একেবারে, কিন্তু তার প্রমাণ রয়েছে এই যে 9488 জন ক্যাটাগরি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাক পেয়েছে। এটা তার কিছু প্রমাণ। কারণ ফ্রেশাররা দেখাতে চাইছে যে কোর্টে যে তারা আমরা ডাক পাইনি, এই পাইনি, তাই পাইনি, এত নম্বর পেয়ে, কিন্তু এটাও কিন্তু একটা প্রমাণ যে ফ্রেশাররা কিছুজন ডাক পেয়েছে। হয়তো এটা দুর্ভাগ্যজনক বিষয় যে 60-60 পেয়ে সেই ছেলেটা বা সেই মেয়েটা, সেই ব্যক্তিটি, সে দুর্ভাগ্যবশত ইন্টারভিউতে ডাক পায়নি। এর মতো ভাগ্যের পরিহাস বলা যেতে পারে না। 60-60 পাচ্ছে, তার মানে আমরা বুঝে নেবো তার বাংলা সাবজেক্টের প্রত্যেকটা জিনিস জানা। আমি সাপোজ ধরে নিচ্ছি 60-60 যে পেয়েছে মানে তার সবকিছুই জানা, বা ইংরেজিতে তার সবকিছুই জানা, আমি এটাই ধরে নেবো। কেউ তো পায়নি, ধরুন 5 জন পেয়েছে কি 10 জন পেয়েছে, কিন্তু সেই ছেলেটাও ইন্টারভিউতে ডাক পায়নি, তার এসএসসি চাকরি পাওয়া হলো না। এটাই তো বিষয়, তাই না? তো এই হচ্ছে বিষয়। এইবার আমরা কতজন ইন সার্ভিস টিচার ডাক পেয়েছে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা ফ্রেশার ক্যান্ডিডেট দেখলাম 9488, এবং ইন সার্ভিস টিচার কতজন সেটা আমরা কিন্তু দেখে নেব। দেখুন, ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ ইন ডিফারেন্ট সাবজেক্টস। তো এই হচ্ছে বিষয়। তো এখানে একটা জিনিস দেখুন, আমি একদম নিচে চলে আসছি। 9653 জন ক্যান্ডিডেট ইন সার্ভিস টিচার ডাক পেয়েছে পিজি পোস্টের ইন্টারভিউ এর জন্য। তাহলে ফ্রেশার আর ইন সার্ভিস টিচারের মধ্যে কিন্তু সমান সমান বিষয়টি রয়েছে। ফ্রেশারদের গ্রিভেন্স কি, কোনো ফ্রেশার ডাক পায়নি, কিন্তু এমনটা নয়, ফ্রেশাররা ডাক পেয়েছে। কিন্তু সেখানে একটু সমস্যা রয়েছে কি, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যেমন বাংলা, ইংরেজি, যেহেতু টপ সাবজেক্ট, জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্টগুলোতে ফ্রেশাররা কমই ডাক পেয়েছে। ফ্রেশাররা যদিও ডাক পেয়ে থাকে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটিতে বেশি বেশি করে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এখানে পরপর কোন কোন সাবজেক্টে, কোন সাবজেক্ট ওয়াইজ টোটাল কত রয়েছে, ক্যাটাগরি ইডব্লিউএস, জেনারেল, ওবিসি, ওবিসি বি, পিএইচ এইচআই, পিএইচ ওএস, পিএইচ ভিএইচ, এইভাবে যে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু সিরিয়াল অনুযায়ী ডাক পেয়েছে। আর এইগুলো নিয়েই 24 তারিখ আর 26 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে
অনেক কিছু হতে চলেছে, এটা আপনাদের আভাস দিলাম একটু। 24 তারিখ যে এসএসসির মামলা রয়েছে, সেখানে বিভিন্ন তথ্য ফ্রেশারদের পক্ষ থেকে তুলে ধরবেন আইনজীবীরা। এখানে যারা আনটেইন্টেড ইন সার্ভিস টিচার রয়েছে, তাদের থেকে বড় বড় অ্যাডভোকেট কিন্তু ওখানে উপস্থিত থাকতে পারে, এমনটাও খবর রয়েছে তাদের রক্ষা কবচের জন্য। এবং 24-26-এর যে 10 নম্বরের বিষয়, ওটা কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যেমন পেন্ডিং রয়েছে, তেমন ওটার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টে আবার ভিত্তি করে কিন্তু এটা পেন্ডিং রয়েছে। যদি সুপ্রিম কোর্ট একবার বলে দেয় যে সিঙ্গেল বেঞ্চ এই 10 নম্বর শুনতে পারে, তখন কিন্তু আবার একটি সমস্যার মুখোমুখি হতে পারে, এমনটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু। তো এই হচ্ছে আপডেট। তো মোটামুটি এই দেখে বলা যায় যে অনেকে বলছে 1997 এর যে একটি বিষয়, 1997 সালে জন্ম, সে কি করে এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে থাকেন 10 মার্কস। এবার দেখুন, ওনার বয়স এখন 28 বছর বয়স, হয়তো উনি গ্রাজুয়েশন করেই, বিএড করেই, গ্রাজুয়েশন উনি শেষ করেছেন 28-21, বা বা তার আগেই দেখা হচ্ছে সে বিএড না করেই কোনো একটা বেসরকারি স্কুলেই গ্রাজুয়েশন করেই দেখা যাচ্ছে চাকরি করছেন উনি। এমনটাও কিছু কিছু হতে পারে, কিন্তু ওই যে 1997 এর বিষয়টা, ওখানে কিন্তু একটু ডাউট রয়েছে অনেকেই, বা অনেকে হতে পারে ভুল ইনফরমেশন দিয়েছে, কিন্তু ওই তথ্যর প্রমাণ কিন্তু তারা নেক্সট দিন কোর্টে দেখাতে চলেছে। তো এর পক্ষে সপক্ষে তো যুক্তি বিভিন্ন রকম থাকবেন। এই হচ্ছে এসএসসির এই বিষয় আপডেট। ধন্যবাদ।